फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। এখন বাজে অনেকটাই সকাল, প্রায় 10টার উপর হয়ে গেছে। আজকে আমার শরীরটা ভালো নেই বলে যে সুমিত অফিস গেল না, বললো বাড়িতে থাকি কারণ ছেলেকে দুপুরে আনতে হবে। আর আমি আসলে কালকে একটু বৃষ্টিতে ভিজে গেছিলাম, কালকে একটু ব্যাংকে যাওয়ার ছিল। তো এই শরীর খারাপ থেকে উঠে আবার জল পড়ছে, তো আমার শরীরটা বারবার খারাপ লাগছে। তো যার জন্য বললো ঠিক আছে আজকে আর বেরোতে হবে না, আমি অফিস করে নেবো বাড়ি থেকে, কালকে যাব। তো যাই হোক, সকালবেলা এখন আমি রুটির তরকারি বসিয়েছি, মানে রান্নাঘরে কিচেনে রান্না হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি, আর রুটি সুমিত আনতে গেল। তো চলো আজকে এখানেই ব্লগটা শুরু করলাম, ব্লগটা দেখতে থাকো। আর সারাদিন কি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। তো চলো সকাল থেকে শুরু করছি। চা করছেন দেখুন, একটু দেখাও, মুখটা দেখাও, একটু মুখটা দেখাও। আমি দেখাতে চাই না, এই ধরনের একটা কি বলে অত্যাচার 13 বছর ধরে সহ্য করছি, আর কোথা থেকে লোকাবো? 13 বছরে 13 দিন চা করেনি। এরকম মিথ্যা কথা বলতে পারলে তুমি? তোমার যখন ঠ্যাং ভেঙে গেছিল তখন একদিন, এই মিথ্যা তো বলবে না। তোমার যখন অফিসের চাপ থাকে কে করে দেয়? ওই একদিন। কি মিথ্যাবাদী, বাপ রে বাপ। ওটা মিলিয়েই তো 13 দিন হয়েছে। ঠ্যাং ভেঙেছিল তার মধ্যে একদিন, তারপর থেকে বোধহয় করতে হয়েছে, আর অফিসের চাপ 2-3 দিন। ঠিক আছে 13 দিন হয়েছে। আচ্ছা ঠিক আছে চলো 15 দিন করে দিলাম। আর এই যে জনগণ অনেক কিছু বলছে, সে সম্বন্ধে কিছু বক্তব্য রাখবে না? কোনো বক্তব্য নেই, কোনো বিষয় শুধু আমরা শুনবো। এই যে জনগণ বলছে তুমি খুব কিপটে। ও কিপটে? হ্যাঁ সেটা ঠিক, একদম প্রচন্ড কিপটে। বলছে যে বউকে গ্যাস কিনে দিচ্ছ না। ও গ্যাসের জন্য কিপটে? বউয়ে প্রচুর গ্যাস আছে, কিপটে হচ্ছে না। তারপরে অনেক কিছু বলছে, তো যা বলছে বলুক। আমি কিপটে, বউ আমার থেকেও বেশি কিপটে, সুতরাং অসুবিধা কিছু নেই। এই দেখো বাজার করে নিয়ে এসছে, সব গুছিয়ে রাখলাম কিছুক্ষণ আগে। পেঁয়াজ রসুন সব থেকে এখন বেশি দাম হচ্ছে কি বলতো, কিসের বলো? টমেটো আর রসুন পেঁয়াজ এগুলোর। লঙ্কাগুলো ধুয়ে দিয়েছিলাম, আমি বেশি লঙ্কা রাখলাম না, আমার বাড়িতে লঙ্কা প্রচুর আছে, ওই বাড়ির জন্য পাঠিয়ে দিলাম। তোমাকে ডিম সেদ্ধ দিয়ে দেবো? হ্যাঁ ডিম দিয়ে দাও। এ নাও, কন্ট্রিবিউশন থাকলো। আরে একটু ভিজ দাও, আরো আর ভিজবে না, হয়ে গেছে। চা নিয়ে চলে এসেছি। আর চাই আমি একটু চিনি বেশি খাই, মানে চিনি আমি নর্মালি খাই না ধরতে গেলে, মিষ্টিও কম খাই বা মিষ্টি খেতেও ভালো কম বাসি, কিন্তু চায়ে যেন আমি চিনিটা একটু বেশি খাই। তার কারণ আমার ছোটোবেলা থেকে বাবা না চায়ে চিনিটা একটু বেশি দিয়ে করতো, তো সেই থেকে খেয়ে 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 এমন অভ্যাস হয়েছে যে আমি দিনে একবার চা খাবো তাও ভালো, কিন্তু চিনি আমার একটু লাগবে। তো চিনিটা বেশ দিয়েছে, ভালোই হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে, ফ্লেভারটি তো খুব সুন্দর খেতে চাটা। তো চলো আমি একটু প্রকৃতি দেখতে দেখতে চাটা খেয়ে নিই, পরে আসছি। আজকে করবো এই যে লাউয়ের খোসা বাটা, ঠিক আছে? এখানে আমি একটু কিছু রসুন আর কাঁচা লঙ্কা এগুলো আমি দিয়ে দিলাম। একটু খোসাটা পেটে নেব।
সর্ষের তেল দিয়েছি এর মধ্যে, তারপরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। আর একটু নুন আর পরিমাণ মতো একটু চিনিও দিতে হবে, একটু হালকা মিষ্টি কিন্তু এটা ভালো লাগে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ব্যাপারটা হলে ভালো লাগে। আর বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে মানে এরমভাবে নাড়তে হবে, নাহলে এর মধ্যে একটা কষ্টে কষ্টে ভাব আছে, সেই ভাবটা না গেলে কিন্তু এই জিনিসটা ভালো লাগবে না। তাই জন্য একটু তেলটা আমি অনেকটা দিয়েছিলাম, দিয়ে একটু ভালো করে নাড়তে হবে। দুপুরের লাঞ্চ সেরে একেবারে তোমাদের সামনে এসেছি। আজকে দুপুরে কি কি রান্না করেছিলাম তোমাদের কিছুই শেয়ার করা হয়নি। আজকে লাউয়ের খোসা বাটা করেছিলাম, মসুরির ডাল করেছিলাম, তার সাথে আলু ভেন্ডি ভাজা করেছিলাম। আর কালকে রাত্রের মাছ ছিল, কালকে রাত্রেবেলা কেউ আর রাত্রে মাছ খেতে চাইলো না, রুটি তরকারি খেয়েছে। আর চাউমিন নিয়ে এসেছিলো সন্ধেবেলার জন্য, তাই জন্য ভাবলাম যে রয়ে গেছে যখন মাছটা, আজকে আর অন্য কিছু করব না। তাই জন্য 2 পিস মাছ ছিল আর চিকেন ছিল 2 পিস। তো এই দিয়ে আমাদের এবেলাটা পুরোপুরি হয়ে গেছে, অনেক কিছুই ছিল আর কি, তো সব মিলে হয়ে গেছে। আর সুমিত এখন গেল ছেলেকে আনতে। আমি ভাবলাম এই সুযোগে 2খানা ডালিম ছাড়িয়ে নিই। ডালিম ছাড়াতে বেশ একটু সময় লাগে, আমার বড্ড বিরক্তির একটা কাজ লাগে এই ডালিম ছাড়ানো। কেন বলো তো, এই ছাড়াতে গিয়ে না পুরো ফেটে এদিক ওদিক দেয়ালে ছিটিয়ে যায়, খুব বিরক্ত লাগে। তো যাই হোক, আমি এখানে ভাবলাম ডালিমটা ছাড়িয়ে নিই, ওরা আসার পরে ছেলেকে খাইয়ে ডালিমটা হাতে দিয়ে দেবো, বসে বসে টিভি দেখবে, আর আমরাও একটু ডালিমটা খেয়ে নিয়ে শুতে পারবো। তো চলো আমি এখানে করে লাল টকটকে ডালিমটা, আগের দিনের একটা ডালিম কেটেছিলাম, ওটা অতটা মানে এত কচি ছিল, ওটা অতটা ভালো ছিল না, কিন্তু এটা বেশ একদম লাল, এটা দুটো কেটে নিলাম। তো সমৃদ্ধ আসুক আগে, তারপরে খাইয়ে নিয়ে তারপরে সবাইকে দেবো। এই সময়টা পেয়েছি, এর মধ্যে কেটে নিলাম। দেখো আবারও মেঘ করেছে, ছেলেটা এখনই চলে আসলে বাঁচা যায়। কি অবস্থা থেকে আমার কথাতে আমারই নজর পড়ে গেছে। কালকে ভিডিওতে বলেছিলাম যে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে এবছর বর্ষাতে, কখনো হচ্ছে কখনো থামছে, কখনো পরশুদিন বলেছিলাম, কালকে এডিটিং করেছি ভিডিওটা। তো যাই হোক, কালকের থেকে শুরু হয়েছে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি আর থামার নাম নেই। দেখো কেমন লাগছে, কালকে সারা রাত শ্রীরামপুরে বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। তুলনামূলকভাবে আমাদের নদিয়া মানে আমার বাপের বাড়ির ওদিকে বৃষ্টিটা একটু কম হয়, এখানে হুগলিতে বৃষ্টিটা বেশি হয়, সম্ভবত গঙ্গার জন্য মনে হয়, জানি না। তো খুবই বৃষ্টি হয়েছে কালকে সারা রাত ধরে, সকাল থেকে হয়েছে, আবার মাঝে কিছুক্ষণ টাইম একটুখানি থেমেছিল, রোদ ওঠেনি কিন্তু থেমেছিল, এখন আবার শুরু হচ্ছে বৃষ্টি। ছেলেটা আসছে কিনা কে জানে। কিছুক্ষণ আগে তোর বাবা ছেড়ে দিয়েছে আর দরাম করে একটা বিশাল বড় শব্দ হয়েছে। এই দেখো ব্যাচটাতে কালকে পরশুদিন রাত্রেবেলা কিনে এনেছে, বললাম তোমাদের যে একটা ব্যাচ হারিয়ে ফেলেছে, আর এই যে এটা কিনে এনেছে, এটা 100 টাকা দাম নিয়েছে। এই ব্যাচটাতে কি আছে বলো, এটা 100 টাকা দাম নিয়েছে। আর নর্মালি এটা হচ্ছে গানের ব্যাচ, ঠিক আছে, এটা যেদিন গান অ্যাকচুয়ালি সেদিন এটা পড়া উচিত, কিন্তু স্কুল থেকে ফোর্স করছে এটাকে এভরিডে পড়ার জন্য। তার কারণ বাচ্চারা হারাবেই, আর হারাবেই মানে ব্যাচগুলো এমনই হয়, সেফটি পিনের মতো তো খুলে যায়, গিয়ে হারিয়ে যায়, তো বাচ্চারা হারাবে, আর হারালে ওখানে লেখালেও ওরা পেলেও ব্যাচ দেয় না। তো সুতরাং এটাকে একটা ভালো বিজনেসের পরিস্থিতিতে ফেলে দিয়েছে, বলতে মানে বাধ্য হচ্ছি। তো এই আমাদেরও তো আমাদের কথা চিন্তা করতে হবে। এই দেখ আমি এখানে সেলাই করে দিয়েছি, তো সেলাই করে ট্রাইতে বেঁধে দিয়েছে, যাতে ট্রাই তো আর প্রতিদিন কাচা হয় না, কিন্তু জামা প্রতিদিনই কাচা হয়, কাচতে ব্যাচটা নষ্ট হয়ে যাবে, তা ট্রাইতে বেঁধে মানে সেলাই করে দিয়েছি। আর একদিন থাকে ওদের পিটি, বলেছে পিটির দিন বলবি আমি পরে আসতে পারবো না, মা সেলাই করে দিয়েছে, এছাড়া উপায় নেই। আর যদি আমরা পরে না আসি তাহলে মনিটর যারা আছে মনিটরকে যারা পড়বে না নাম লেখো, আর কি তার সেই দিন বাদে বলবা যে পরের দিন ব্যাচ নিয়ে এসে নিয়ে নেব। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আর যদি পায় তাই সেটাই প্যাক করে দেয়। নতুন ইংলিশ মিডিয়াম স্কুল বলো, কনভেন্ট স্কুল বলো, এরা কিছু না কিছু দিয়ে এমন একটা বিজনেস করে রেখেছে, অনেক কিছু বলার নেই। তো যাই হোক, তুই খেয়ে নে, তাড়াতাড়ি নিয়ে আমি খাইয়ে দেবো, তাড়াতাড়ি বাবা।
দক্ষিণে হচ্ছে মারাত্মক হাওয়া, পুরো শশা শব্দ হচ্ছে, তার সাথে দেখতে পাচ্ছ জলের ছাটকি হচ্ছে, দক্ষিণে মারাত্মক হাওয়া হচ্ছে, জানলা খুলতেই পাচ্ছি না, প্রচুর হাওয়া হচ্ছে। আর এদিকে গঙ্গা দেখো কেমন ভরপুর লাগছে, তার মধ্যে দিয়ে এই যে মানে লঞ্চগুলো যে কি করে যাচ্ছে আমি সেটাই ভাবছি, সেই রকম হাওয়া হচ্ছে। আজকে হাওয়াটা কিন্তু গঙ্গার দিকে নেই, আজকে হাওয়াটা পুরো দক্ষিণে হাওয়া। এই যে পুরো এদিক থেকে হাওয়াটা আসছে, এত হাওয়া আসছে যে কি বলবো। এই দেখো তোমাদের বারান্দা দেখায়, পুরো সমুদ্র হয়ে গেছে বারান্দা, এত জল জমে গেছে। দেখো বারান্দায় কি জল, দেখো বারান্দায় জল জমে পুরো সমুদ্র হয়ে গেছে। এখন চাঁচতে হবে এগুলো, আমাকে না চাঁচলে হবে না। আর আমি এই গামছাটাকে টাঙিয়ে রেখেছি যাতে জলের ছাদটা এদিকে সোজা না আসে। কি বৃষ্টি হচ্ছে সারাটা দিন, তুলে দেওয়াতেই সাথে সাথে এটা বাজতে শুরু করেছে। চলো আমি নিচটা একটু চেঁচে নিই, ছেলেকে একটু খেতে দিয়ে দিলাম, ও খাচ্ছে, আর আমি এটা ভাবলাম একটু চেঁচে নিই। আর সুমিত অফিসের কলে আছে, ও পুজোটা করবে, আমি করব না। আর সন্ধ্যেবেলা কিছু একটু স্ন্যাক্স বানাবো। চলো এটা গুছিয়ে নিই। বর্ষাকালে দক্ষিণের ছাদটা সবসময় বেশি হয়, আর এখানে আমার একটা কাজও পর্যন্ত বেড়ে গেছে। কি বলতো, সারাদিনই বারান্দায় আসতে হচ্ছে কিছু না কিছু কারণে, আর এসে যখন দেখছি জল তখন কেমন বিদ্রুটে লাগছে। আর কালকে রাত্রে কি হয়েছে জানো, ছেলেটাও দপাস করে পড়ে গেছে, ব্রাশ করতে এসে মনে নেই যে বারান্দায় জল এসে মানে পড়ে গেছে। তার জন্য আমি শুধু মানে সময় সময় যখনই সময় পাচ্ছি এসে আগে নিয়ে জলটাকে চেঁচে ফেলছি। তারপরে একটা সুমিতের একটা বড় বারমুন্ডা রেখে দিয়েছি সুতির, সেটা দিয়ে আমি পা দিয়ে পুছে নিচ্ছি। তো এইভাবে সারাদিন চলছে। আর দেখতে পাচ্ছ কেমন হাওয়া, মানে দরজা একদম মানে খুলে রাখাই যাচ্ছে না, স্লাইডার সবসময় বন্ধ রেখে দিতে হচ্ছে। হাওয়া আর জলের ছাটে বারান্দায় আসাই পুরো দুষ্কর হয়ে গেছে। এই বর্ষার সময়তে একমাত্র দক্ষিণে যারা দিকে থাকবে তারা বুঝতে পারবে দক্ষিণের প্রবলেম এই সময়টাই আছে প্রচুর। এই যে ছাট এত আসবে আর তার সাথে সাথে হাওয়া। একদম শুকিয়ে নিয়েছি, দেখো একটুখানি যা জল ছিল একটা শুকনো কাপড় দিয়ে পুছে নিলাম, পুরো না একদম শুকিয়ে নিয়েছি। বারান্দাটা না একটু শুকনো না থাকলে ভালো লাগে না, বারান্দায় আসা যায় না। যাই হোক, সুমিত সন্ধ্যেটা দিলে হয়ে গেছে খাওয়া, আমায় দিয়ে দাও, আমায় দিয়ে দাও। তরকারি শেষ করো নি, তরকারিটা খেয়ে নাও। সন্ধেবেলা হলো, আর সুমিত বললো আজকে একটু কিছু স্ন্যাক্স বানাবে। তা ভাবলাম কি বানাই, তারপর ভাবলাম যে পাউরুটি আছে, পাউরুটি দিয়ে আজকে একটু স্ন্যাক্স কিছু করি। তো এখানে আমি ত্রিকোণা করে কেটে নিচ্ছি পাউরুটিগুলো, এরপর আমি বানাবো। আর ছেলে সন্ধেবেলা রুটি খেয়েছে, তো ওর জন্য বেশি দেবো না, ওকে 2 পিস দেবো, বাদ বাকিটা আমাদের জন্য করব। সন্ধ্যাবেলা স্ন্যাক্স আমি রেডি করে ফেলেছি, কিন্তু ভাজতে পারছি না। এই যে এখানে আমি বেসনটা, নুন, হলুদ, চালের গুঁড়ো, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আমি এখানে ফেটিয়ে নিয়েছি। আর এখানে পাউরুটিটাও কেটে নিয়েছি, কিন্তু ভাজতে পারছি না। তার কারণ এখন সুমিত আগে মিটিং থেকে উঠবে, ঠাকুরের সন্ধ্যেটা না দিলে আমি তো এটা ভাজতে পারবো না, তাই না? তার জন্য দেখি ছেলেটা যদি দিয়ে দেয়, একটু রিকোয়েস্ট করে দেখি, বেচারা পড়ছে, ডিস্টার্ব করতে ভালো লাগে না। দক্ষিণে সমৃদ্ধ তুই লাগিয়েছিস ভেতর থেকে? এই সমৃদ্ধ, ও সমৃদ্ধ, এটা সন্ধ্যাটা দিতে পারবি বাবা? আমি যাচ্ছি। আচ্ছা এসো তাড়াতাড়ি, আমি ভাজতে পারছি না, না হলে। তো এখানে আমি স্ন্যাক্সটা বসিয়ে দিয়েছি, আর আমি ভেজে নিচ্ছি, আর পাশাপাশি সুমিতও পুজো করে নিচ্ছে। তো ওই সুমিতের পুজোও হয়ে যাবে, আর আমারও অলমোস্ট অনেকগুলো, তো তাই একটু সময় লাগবে। তাই জন্য পুজো করতে বসার সাথে সাথে আমি ভাবলাম এগুলো আমি ভাজতে শুরু করি, কারণ অনেকটা সময় লাগে এগুলো ভাজতে। তো চলো আমি ভেজে নিই। দেখুন দেখুন বন্ধুরা, একবার সন্ধ্যেবেলা শুধু মুখ থেকে বলেছে যে একটু কিছু খেতে ইচ্ছা করছে, সাথে সাথে বানিয়ে দিচ্ছে। ওবেলা কি দোষটাই না দিল আমার। তাহলে ভাবুন, রোজ রোজ যদি এরকম বলি, সংসার করছি, রোজ রোজ যদি এরকম বলি, প্রত্যেকদিন পাওয়া যাবে। এবার প্রত্যেকদিন সকালবেলা আপনাদের সাথে এইভাবেই আমরা বলবো, হ্যাঁ আজকে একটা ফ্রাই হচ্ছে, অন্যদিন আরেক রকম বেশ ভালো মন্দ খাওয়া যাবে।
বারবার বাসন মাজাবো তোমায় দিয়ে। তো এই যে ভাজা হয়ে গেছে, এবার একটু নিয়ে বসেছি। আর এখানে আমি 2 রকম সস নিয়েছি একসাথে, সবাইকেই 2 রকম দিয়েছি, একসাথে দিয়ে দিয়েছি। ভালো হয়েছে? আমি আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। এই যে চা নিয়ে বসেছি, সুমিত একটু চা করে আনলো, তো আমি এতক্ষণ সব কাজ টাজ করলাম। এরপরে কিচেনের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, সেগুলো মানে ক্লিন করব। রাত্রেবেলা ভাজা আর কিছু হবে না, সেদ্ধ ভাত বসাবো। এবেলা রাত্রেবেলা আর কিছু নেই, সেরকম কিছুই নেই, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আর দেখি যদি একটু ইচ্ছা করে ডিম ভাজা করে নেবো, নাহলে না করব। তো চলো এখানেই শেষ করছি। বাইরে হচ্ছে তুমুল ঝড়, মানে দক্ষিণ দিকে এত হাওয়া হচ্ছে, আমরা দক্ষিণের জানলা কেউ খুলতেই পাচ্ছি না, পুরো জানলা ফালনা বন্ধ। রান্নাঘরে এইটুকু খুলে কাজ করছিলাম, কিন্তু এত হাওয়া আসছে মনে হচ্ছে ভেঙে দেবে এরকম। তো চলো আজকের মতো সকলকে টাটা, গুড নাইট।